রাত বাজে 12টা, 1 মিনিট বাকি। আমরা সবাই রেডি হয়েছি। আজকে একদম নতুন একটা কাজ করতে যাচ্ছি। রাত কয়টা বাজে? আর 1 মিনিট বাকি 12টা। ওকে, দেখি কি করতে যাই। চলেন সবাই মিলে দেখবো আজকের পুরো ভিডিওটা। কই যাই? এই কি যে সাঙ্গ করে আবা, এই কই যাই? তুমি যেখানে যাই আমি সেখানে যাই। আজকে হঠাৎ করে আমরা প্ল্যান করলাম রাত 12টার দিকে আমরা এক জায়গায় যাব, যেটা অনেক দিন ধরে আমরা প্ল্যান করেছিলাম। আমার তো বহুদিনের ইচ্ছা ছিল, কিন্তু যে কোনো কারণে হোক হয়ে ওঠে নাই। তো আজকে আমরা সম্পূর্ণ পরিবার, মানে আমার ননাস আর ননাসের ছেলে মেয়ে, দুলা ভাই আর আমরা সবাই মিলে যাচ্ছি এক জায়গায়। সেখানে যে কি হবে, কি কি করব, সব এই ভিডিওতে থাকবে। আপনারা সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা নতুন আছেন অবশ্যই আমাদের পেজে লাইক দিয়ে দিবেন, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে থাকুন আমাদের অসাধারণ এই ভিডিওটা। আমরা আজকে রাতে অ্যাডভেঞ্চার নিতে গিয়েছিলাম। সেটা কোথায় মনে হয় যারা এই রাস্তা চিনেন অলরেডি বুঝে ফেলেছেন। আমরা যাচ্ছি কোথায়? পুরান ঢাকায়। পুরান ঢাকায় যাচ্ছি কেননা পুরান ঢাকার অনেকগুলো খাবার ঐতিহ্যবাহী ছিল। তার মধ্যে সবচেয়ে বেস্ট খাবার ছিল হচ্ছে বিরিয়ানি। তো আজকে যে কথা সেই কাজ, আমরা সবাই মিলে একটা প্ল্যান করলাম, আমরা আজকে পুরান ঢাকায় যাব। যদিও আমার ঢাকায় বেড়ে ওঠা কি আমার জন্মটাই এখানে, কিন্তু কখনোই পুরান ঢাকায় এত রাত করে এসে, মানে রাত 1টা বাজে আমরা কখনোই এসে এখানে কোনো খাবার দাবার খাই নাই। তো আজকে ফার্স্ট। তো চলেন দেখি কি অবস্থা হয়। নাজিরা বাজারে আসছি বিরিয়ানি খাইতে। যদি বিরিয়ানির স্বাদ আমার রান্নার থেকে কম হয় তাহলে খবর আছে। বিশ্বাস করবেন না ভাই, এখানে এসে এই রাত 1টা বাজে মনে হচ্ছে একদম সন্ধ্যার সময়, মাত্র মনে হয় সন্ধ্যা হলো। এত লোকের ভিড়ে, মানে দোকানপাট থেকে শুরু করে সব কিছু ছিল একদম জমকালো অবস্থা। মানে মনেই হচ্ছিল না এখানে রাত 1টা বাজে। এখানে একটু পরপর চায়ের যেই মানে দোকানগুলো দেখলাম, চায়ের দোকানগুলো দেখে একদম অবাক হলাম। বিশাল বড় বড় পাতিলে চা বানাচ্ছে এবং শেষও হয়ে যাচ্ছে। আজকে দেখলাম ফার্স্ট এই বিউটি লাচ্ছির দোকান। এটা দেখে তো আমার চোখ পড়ে গেল। আমি দেখে বারবার দেখতেছি। পরে দেখি পাশাপাশি অনেকগুলো বিউটি লাচ্ছি দোকান আছে। তো বিউটি লাচ্ছি দোকান আসলে অরিজিনাল কোনটা বুঝতে পারলাম না। যাই হোক, আমাদের চিন্তাভাবনা ছিল আমরা হাজির বিরিয়ানি খাবো। তো হাজির বিরিয়ানি খাওয়ার কথা বলে আমি এই জায়গায় ফার্স্ট, যেহেতু আমি চিনি না। তো আমার ভাগ্নি জামাই এই জায়গায় এর আগেও অনেকবার এসেছে। তো ওর কারণেই মূলত আমাদের আশা, আমাদেরকে এই খাবারের ট্রিট দিয়েছে। তো কি ভাগ্নি জামাইয়ের জন্য, মানে সাদিকের জন্য আমাদের এতদিনের আমার এই স্বপ্নটা পূরণ হলো। যার কারণে ওকে অনেক অনেক ধন্যবাদ বাবা। তুমি অনেক 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 দোয়া রইল তোমার জন্য। এত মজাদার খাবার খেলাম এখানে এসে। আর সবচেয়ে বড় কথা, এই জায়গাটায় আসতে পারলাম তোমার কারণে। এত রাতের বেলায় আমাদের মানে খুব ভালো লাগছে যে এরকম রাত করে কখনো কোথাও আমরা যাইনি, কোনোদিন যাইনি। সাহস করে চলে আসলাম। তানহার আব্বু তো জীবনও যাবে না, তো তোমার কথাই আসলে চলে আসছে। তো এসে এখানে আমরা সিট পাইতেছিলাম না, মানে সিট পাওয়াটা খুবই কষ্টকর ছিল। প্রায় 10-15 মিনিট আমরা দাঁড়ায় থেকে তারপর সিট পাইছি অবশেষে। আর যেহেতু জায়ান অনেক রাত হয়ে গেছে, জায়ান কান্নাকাটি করা শুরু করছিল, কিছু করার ছিল না। বাচ্চাদের নিয়ে আসলে বের হতে চাই না, তারপরও বের হইলাম আর কি। তানহা তো আসলোই না। তানহা বললো মা আমি যাবো না, তোমরা যাও। তো এসে এখানে বসে আছি খাবারের অপেক্ষায়। তো খাবার আনলাম আমরা। আর সবচেয়ে বড় কথা, একটা প্লেট কিন্তু 2জন করে খাওয়া যায়, এত পরিমাণে ওরা খাবার দিয়েছিল। আমরা তানহার জন্য আর আমার বাসার মেয়েটার জন্য খাবার প্যাকিং করে নিলাম। এই তো আজকে এই শখের কাচ্চি বিরিয়ানি চোখে দেখলাম।